এই কেরিয়ার বিষয়ে ফিয়ার এটা আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় বলতে গেলে ছিলই না। আমরা খুব বেশি দিন আগে পড়িনি, হয়তো 10-15 বছর আগে, হয়তো 15 বছর আগেই ধরো পড়া শেষ করেছি, তারপরে চাকরি পেয়েছি। সেই সময় এই ক্যারিয়ার ফেয়ার এইরকম বিষয় ছিল না। আজকাল বিভিন্ন বড় বড় জায়গায় এরকম ক্যারিয়ার ফেয়ার হচ্ছে এবং নর্থ বেঙ্গলে নকশালবাড়ির মতন জায়গাতে এইরকম ক্যারিয়ার ফেয়ার এবং বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন একাডেমিক বিষয়গুলো বাচ্চাদের মধ্যে জানানোর জন্য তারা যে এগিয়ে আসছে, এটা তোমাদেরই খুব সুবিধা হবে। আগে আমরা শুধুমাত্র কিছু নোট যে জিনিস করি, নোট কিছু চাকরি, এগুলোই আমরা জানতাম যে ভালো স্টুডেন্ট পড়াশোনা করে ডাক্তারির পরীক্ষা দেব বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেব, ডাক্তার ইঞ্জিনিয়ার, আর হচ্ছে জয়েন্টে বসবো, আর টিচারের জন্য এসএসসি দেব, আর কিছু হয়তো WBCS এর জন্য তৈরি করবো। এগুলো ছাড়াও বিভিন্ন রকম আজকাল কোর্সেস বেরিয়েছে যেগুলো হয়তো 2 বছর 3 বছর এবং সেখান থেকে খুব ভালো ভালো প্লেসমেন্ট হয়েছে। বিভিন্ন আইটি সেক্টরে যাওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে এরকম কোনো ব্যাপার নয়, বা MBAই করতে হবে সেরকমও। আমি নিজের উদাহরণ দিয়েও বলতে পারি যে প্রথম হচ্ছে আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হব, এটার একটা লক্ষ্য রাখা উচিত। আমি খুব বড় জায়গা থেকে উঠে আসিনি, কাঠিয়ার বিহারের একটা ছোট্ট জায়গা, এবং সেখান থেকে পড়াশোনা করে মাধ্যমিকের পরে আমি কলকাতায় গেছি, হোস্টেলে থেকে পড়াশোনা করেছি এবং আমার একটা লক্ষ্য ছিল যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব। এবং 2011-তে আমি যখন মাস্টার্স কমপ্লিট করে বিএড করলাম এবং সেই বছরের SSCতে আমি চাকরি পাই। আমার লক্ষ্য পূরণ হলো। এইরকমভাবে আমি যখন ক্লাসেও বাচ্চাদেরকে বলি তখন আমি বাচ্চাদেরকেও এই কথাটাই বলি যে তোমরা নিজেদের একটা লক্ষ্য স্থির রাখো যে আমাকে এই জায়গাটায় যেতে হবে। লক্ষ্য স্থির না থাকলে পরে কোনোদিন সেই জায়গাটায় পৌঁছানো যায় না। সেজন্য এই ক্যারিয়ার বিষয়ে তোমরা যদি আরও কিছু জানতে, আজকাল গুগল থেকে বিভিন্ন রকম তো জানাই যায়, কিন্তু আমরা সব ইনফরমেশনটা তো খুব ভালোভাবে পাই না। গুগল থেকে জানার থেকেও ইনারা যে এসেছেন, আজকে বিভিন্ন কাউন্টার করেছেন, হ্যাঁ এখানে স্টল দিয়েছেন, তাদের থেকেও বিভিন্নভাবে তোমরা সাহায্য পাবে। এরকম আরও হোক আমাদের নর্থ বেঙ্গলে এবং বাচ্চারা যাতে এগিয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, এটাই আমরা চাইব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আমি